আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। তুর্কি সোপ অপেরা দি রিলিজ আর্তুগ্রুল এই সিরিজের দর্শকপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কেবল মুসলিম রাষ্ট্র নয়, আর্তুগ্রুল এর ঢেউ ছড়িয়েছে গোটা বিশ্বে। তুর্কি পরিচালক মেতিন গুনেইয়ের নির্মাণ এখন ঝড় তুলছে ইউটিউবেও। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে, পাকিস্তানি ইউটিউব ব্যবহারকারীদের কাছে নতুন করে ঝড় তুলেছে আর্তুগ্রুল। আজ আমরা এই তুর্কি সিরিয়ালটি নিয়ে আলোচনা করব। प्रेसिडेंट अर्दोगान महाथिर मोहम्मद और मैंने बैठ के हमने सोचा था कि हम পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভিতে প্রচার হয় সিরিজটির উর্দু ডাবিং। এতে হুমড়ি খেয়ে পড়ে পাক টেলিভিশন দর্শকরা। টিভিতে প্রচারের পর এ বছর রমজানের শুরুর দিন সিরিজের এপিসোডগুলো ছাড়া হয় ইউটিউব চ্যানেলে। মধ্যম রমজানেই ওই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ মিলিয়ন ছাড়িয়ে যায়। তখন পাকিস্তানের ওই টেলিভিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, রমজানের শেষের দিকে সাবস্ক্রাইবার সংখ্যায় ইতিহাস গড়বে ইতিহাস নির্ভর এই সিরিজ। গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্ক সফরে গেলে আর্তুগ্রুল তার নজরে আসে। পরে এটিকে উর্দুতে ডাবিং করার ব্যবস্থা করেন তিনি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে এই সিরিজটি সারা জাগানোর মতো বলেই মনে করেন পাক প্রধানমন্ত্রী। किधर? शिकार पर जा रहा हूं भाई। ये सही वक्त नहीं है शिकार पे जाने का, कल जिरगा भी है। ইমরান খান বলেন, সত্য ইতিহাস অবলম্বনে নির্মিত এই সিরিজ পিটিভিতে দেখানোর উদ্দেশ্য হল জাতিকে ইসলামী ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়া। কারণ দি রিলিজ আর্তুগ্রুল ইসলামী সভ্যতা, ইতিহাস ও মুসলিম বীরদের নিপুণভাবে তুলে এনেছে। এর আগে একটি সম্মেলনে রিসেপ তাইপ এরদোয়ান ও মাহাথির মোহাম্মদকে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে মুসলমানদের জন্য একটি টেলিভিশন চ্যানেল খোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে রাজনৈতিক বাস্তবতার ভিড় ঠেলে এই পরিকল্পনা কতটা এগিয়েছে সে ব্যাপারে নতুন কোনো খবর গণমাধ্যমে আসেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নিয়মিত পানি ঢেলে যাচ্ছে নিজের দেশের সোপ অপেরায়। তার প্রত্যক্ষ সহযোগিতায় নির্মিত হচ্ছে ইতিহাস নির্ভর অসংখ্য সিরিজ। এদের মধ্যে একটি দি রিলিজ আর্তুগ্রুল। তবে এই সিরিজটি সারা বিশ্বে এতটা সাড়া ফেলবে সেটা স্বয়ং এরদোয়ানও আন্দাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। কি আছে এই সিরিজে, আসুন জেনে নিই। মেহমেদ বোস্তাক প্রযোজিত এই সিরিজে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন এনজিন আলতান দোজায়তান। তার অভিনয় দর্শককে টেনে নিয়ে যায় যাযাবরদের তাঁবুতে। বিশ্লেষকরা মনে করেন এনজিন আলতান এর অনবদ্য অভিনয় এই সিরিজকে জনপ্রিয় করতে সহায়তা করেছে। সিরিজটি বানানোর পেছনে পরিচালক মেতিন গুনেইকে সামলাতে হয়েছে বিশাল আয়োজনের ধকল। যাযাবর জীবনের চিত্র তুলে ধরতে পশ্চিমের দেশ থেকে ভাড়া করে আনতে হয়েছে দক্ষ কোরিওগ্রাফার। শুটিংয়ের সবটা সময় জুড়ে তার সঙ্গে ছিল 25টি ঘোড়া আর যাযাবর জীবনের দরকারি অন্য কিছু পশু। এইসব পশুদের চিকিৎসার জন্য নিয়োজিত ছিল পশু চিকিৎসক। এদের রাখার জন্য তৈরি করতে হয়েছিল বড়সড় একটি আস্তাবল। আবার সেই সময়ের মতো করে বানানো হয়েছিল যাযাবর জীবনের সেট। শুটিংয়ের এই মহা আয়োজন দেখতে স্পটে ঘুরতে যেতেন অনেকেই। তুর্কি সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্তত 25টি দেশের রাষ্ট্রপ্রধান দি রিলিজ আর্তুগ্রুল এর শুটিং দেখতে গিয়েছেন। এই শুটিং সিটে
সোপ অপেরা আর্তুগ্রুল এতটা শক্তিশালী কেন? এর জবাবে বিশ্লেষকরা মনে করেন মূলত মুসলমানদের সোনালী সময়টাকে চিত্রায়িত করা হয়েছে বলেই বিশ্বের মুসলিমদের এই সিরিজের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। পাশাপাশি ইতিহাসের মাগ বদলের সময়টাকে তুলে আনার জন্য অন্য ধর্মাবলম্বীরাও সিরিজটির প্রতি কৌতূহলী। তাছাড়া এর অভিনয় ও নির্মাণশৈলী নিখুঁত, আর পেছনের গল্পটা ধ্রুপদী। এক যাযাবর জীবনের লড়াই, যাযাবর থেকে পৃথিবী শাসন করার মতো সাম্রাজ্য গঠনের ইতিহাস। যাযাবরদের জীবন অনিশ্চিত। এদের নিজেদের ভূমি নেই, স্থায়ী ঘর নেই। যেখানে যান সঙ্গে করে নিতে হয় তাঁবু। এই তাঁবুতেই এদের জীবন। একদল তাঁবুতে ঘুমোতে গেলে অন্য দলকে জেগে পাহারা দিতে হয়। এমনই এক যাযাবর দল কাই মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় গিয়ে তাঁবু গাড়ে। এই দলের নেতার নাম সুলাইমান শাহ। তখন আনাতোলিয়ায় ছিল সেলজুক শাসন, আর ওই এলাকায় ছিল মঙ্গলদের উৎপাত, ছিল বাইজেন্টাইন ও ক্রুসেডারদের শত্রুতা। এতে সেলজুক শাসন দুর্বল হয়ে যেতে থাকে। দুর্বল এই শাসনের প্রতি অনুগত ছিল কাইদের দল। কেবল এই দল বা গোত্রই নয়, মুসলিম যাযাবরদের সবগুলো গোত্রই ছিল সেলজুকদের অনুগত। যাযাবরদের এক একটি গোত্রভিত্তিক ছিল এক একটি সৈন্য দল। এইসব দলের যোদ্ধাদের ডাকা হতো গাজী। প্রতিটি গোত্রের একজন করে নেতা থাকত। এরা মঙ্গল, বাইজেন্টাইন ও ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাই গোত্রের নেতা ছিলেন সুলাইমান শাহ। তার সন্তান আর্তুগ্রুল গাজী এই সিরিজের নায়ক। এক যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে তার নায়কোচিত আবির্ভাব হয়। এই যুদ্ধটা হয়েছিল মঙ্গলদের বিরুদ্ধে। তখন সেলজুক শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ সেলজুকি। 1124 সালে সেলজুক রাজধানী কোনিয়া দখল করতে মঙ্গল নেতা চেঙ্গিস খান বিশাল বাহিনী পাঠান। সেই বাহিনীর তুলনায় সেলজুকদের ক্ষমতা ছিল খুবই নাজুক। সেলজুকরা ধরে নিয়েছিলেন মঙ্গলদের বিরুদ্ধে তাদের টিকে থাকা সম্ভব হবে না। সেই অসম্ভবকে সম্ভব করতে এগিয়ে এলো কাই গোত্র। গোত্রপতি সুলাইমান শাহ তার ছেলে আর্তুগ্রুলকে পাঠালেন যুদ্ধে। আর্তুগ্রুল লড়াই করেন মুসলিম ভাইদের জন্য, সেলজুক সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য। তার পক্ষে সেনা সংখ্যা ছিল মাত্র 444 জন। সেই যুদ্ধে কাই গোত্রের এই নেতার বীরত্বের কারণেই বিশাল জয় পায় সেলজুকরা। পালাতে বাধ্য হয় চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী। আর্তুগ্রুলের সাফল্য দেখে মুগ্ধ হন সেলজুক নেতা আলাউদ্দিন কায়কোবাদ। তিনি আর্তুগ্রুলকে বদরের ফেরেশতা হিসেবে অভিহিত করেন। এতেই আর্তুগ্রুলের লড়াই শেষ হয়নি। তার বীরত্বের কারণে সেলজুকরা একে একে ফিরে পেতে থাকে হারানো দুর্গ। আর্তুগ্রুলে মুগ্ধ সুলতান আলাউদ্দিন যাযাবর কাই গোত্রের জন্য আনাতোলিয়ায় সুগুতে একটি এলাকা বরাদ্দ দেন। সেই সুগুত ছিল একটি বিন্দুর মতো। পরে এই বিন্দু থেকেই তৈরি হয় সিন্ধু। অর্থাৎ সুগুত থেকেই যাত্রা শুরু করে পৃথিবীর পরাক্রমশালী রাজবংশ উসমানীয়দের শাসন। উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান ছিলেন সেই যাযাবর বীর আর্তুগ্রুল আর তার স্ত্রী হালিমা খাতুনের সন্তান। আর্তুগ্রুলের মৃত্যুর পর তার ছেলে উসমান বাবার আসনে বসেন। কাই গোত্র ও তাদের শাসিত সুগুত চলতে থাকে তার নেতৃত্বে। অন্যদিকে সেলজুক শাসকরা আরো দুর্বল হতে থাকে। নিজেদের মধ্যে দেখা দিতে থাকে আরো ফাটল। ধীরে ধীরে ক্ষয় হতে থাকে সাম্রাজ্য। আর্তুগ্রুলের সন্তান উসমান বুঝতে পারেন এদের দিয়ে কিছুই হবে না। শত্রুর সঙ্গে লড়াই করা তো দূরের কথা, নিজেদের ওজনই বহন করতে পারছে না এই সাম্রাজ্য। তাই সাম্রাজ্যের ক্রান্তি লগ্নে নতুন সাম্রাজ্যের ঘোষণা করেন উসমান। 1299 সালে ঘোষণা দেয়া স্বাধীন এই সাম্রাজ্যটি উসমানীয় সাম্রাজ্য নামে পরিচিত হয়। পশ্চিমাদের কাছে বিকৃত নাম অটোমান এম্পায়ার। প্রতাপশালী এই সাম্রাজ্য টিকে ছিল 1922 সাল পর্যন্ত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।